আসসালামু আলাইকুম। দেখেন আমি শ্বশুরবাড়ি এসে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আমি ঈদের ২-৩ দিন আগে গেছি তো, তাই এই রান্না বাড়াটা হইলো ঈদের আগের খাবার। ঈদের আগের খাবার কারণ হইলো ঈদের আগে মেহমান আসছে অনেক, তাদের জন্য কি রান্না করব, সহজ উপায় হলো মুরগি এনে রান্না করা। মুরগি, ডাল, শাকভাজি এসব সহজ রান্না করা। গ্রামে যখন যাই তখন মনে হয় গ্রাম থেকে শহরে আর যেন না আসি। আমার শ্বশুর বাড়িটা কেমন লাগবে সবাই দেখবেন, ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমার শ্বশুরবাড়িটা কত সুন্দর। আমার তো খুব ভালো লাগে। শ্বশুরবাড়িতে সবই আছে, গরু ঘর থেকে শুরু করে রান্নাঘর, খাওয়ার ঘর, শ্বশুরের আমলের ঘর, নিজেদের ঘর, নিজেরা তৈরি করছি সেই ঘর, সবই আছে, শুধু আমি থাকি না। আমার জালেরা রান্না বাড়া করতেছিল, আমি পাশের থেকে বলতেছিলাম অনেক ধরনের কথাবার্তা। একটু একটু করে অনেকেরই দেখা যাবে, সবার পরিচয় আমি আপনাদেরকে দেব না। এই দেখেন, এটা হইলো আমাদের নতুন ঘর, নতুন বিল্ডিংয়ের ঘর। এটা হইছে আমাদের শ্বশুরের নতুন বিল্ডিংয়ের ঘর, মানে আমাদের তোলা ঘর, বিল্ডিং ঘর। এইটা হইলো আমার শ্বশুরের আমলের ঘর। এই ঘরের বয়স আমি দেখতেছি 23-24 বছর ধরে। আর ঘরের বয়স না জানি আরও কত, আমি অবশ্য কারোর কখনো জিজ্ঞেস করি নাই ঘরের বয়স কত। কিন্তু এটা আমার শ্বশুরের আমলের ঘর, আমরা এখনও ভাঙ্গি নাই। চারিপাশের বারান্দা খুলে খুলে বিভিন্ন কাজে লাগাইছি, কিন্তু ভাঙ্গি নেই ঘরটা, এভাবেই আছে। দেখেন গ্রামের পরিবেশ কেমন। এটা হলো আমার এক জালের ঘর। এখানে আমরা 5 জাল, 5 জনারই আলাদা আলাদা ঘরবাড়ি, সবাই আলাদা আলাদা ঘরবাড়ি। গ্রামের বাড়ির পরিবেশ বোঝেনই তো কীরকম হয়। এইটা আমার আর এক জালের ঘর। এখানে অনেকগুলো ঘরেই দেখা যাবে, সব আমার জালদের ঘর, বাসুরদের ঘর, দেবরদের ঘর। এগুলো দেখেন কত সুন্দর, আমার তো খুব ভাল লাগে। এইসব ঘরবাড়ি ফেলে রেখে ঢাকা শহরে ইটবালুর ঘরে মানুষে ভাড়া দিয়ে থাকি, হাজার হাজার টাকা ভাড়া দিয়ে থাকি। এই দেখেন, এটা আমার এক জালের ঘর। এগুলো সব আমাদের নিজেদের ঘর। আমাদের এই যে আমার শ্বশুরবাড়ির আঙ্গিনা এরকমই থাকে। অবশ্য আমরা 5 জাল, 5 জালের ভিতরে এক জাল বাড়িতে থাকে, আর বাকি 4 জাল এদিক ওদিক থাকে। আর মেজো জাল হইলো আলাদা বাড়ি করছে আর এক জায়গা, সে তার বাড়িতে থাকে। বাকি যে জালেরা তারা দূরে দূরে থাকে, ঢাকা থাকে, লালবাগে থাকে, এদিক ওদিক থাকে, যার ফলে হইলো বাড়িঘরে এরকমই থাকে। এটা আমার আর এক জালের ঘর। এই ঘরটা হচ্ছে যে যেটা দেখা যায় যে করা, টাইস করা, এটাই হলো আমাদের ঘর। বেশি বড় না, কিন্তু খুব সুন্দর, ছোটোর ভিতরে সুন্দর, খারাপ না। বাড়ির পরিবেশ বোঝেনি তো, এখানে মুরগি রাখা আছে, মুরগি আটকিয়ে রাখা আছে, মুরগির বাচ্চা আটকিয়ে রাখছে। এই তো, এগুলো দেখলে আপনাদের অনেকেরই ভালো লাগবে, আবার অনেকের খারাপ লাগবে। হ্যাঁ, আপনার শ্বশুরবাড়ি কেমন, আপনার শ্বশুরবাড়ি দেখতে ভালো না, এরকম বলবেন। আবার অনেকে বলবেন যে গ্রামের পরিবেশ এরকমই হয়। আমি অনেক দিন পর পর গ্রামে যাই তো, আমার কাছে খুব ভাল লাগে। গ্রামের বাড়িতে এইসব দেখলে আমার জন্য মন ভরেই না, আমি যেন ঘরে আমার মন বসে না, সারাক্ষণ বাইরে থাকি। এই যে দেখেন ঘরের দরজার সামনে, এটা আমাদেরই আম গাছ, একটা পেঁপে গাছ, আম গাছ, একটা নাগামরিচ গাছ লাগানো হয়েছে একদম ঘরের সাথে। এটা উঠোনে, এই যে দেখেন, এই যে আম হয়েছে, ওই যে একটা নাগামরিচের গাছ, যদিও মরিচ হয় নাই তবে হবে, ফুল আসতেছে। এটা পেঁপে গাছ, পেঁপে গোড়া থেকেই আসছে। এই যে এইটাই হলো আমার শ্বশুরের, মানে আমাদের ঘর, শ্বশুরের পোতায় তোলা ঘর। আর তার সাইডে যে টিনের ঘরটা দেখা যায়, ওটা আমার শ্বশুরের আমলের ঘর। শ্বশুর বাড়ি গেলে আসতে ইচ্ছা করে না ঢাকায়, বাবার বাড়ি গেলেও আসতে ইচ্ছা করে না ঢাকায়, মনে হয় যেন গ্রাম আমার টানে, গ্রামেই আমি থাকতে চাই, কিন্তু পারি না, চাকরির সুবাদে, সন্তান মানুষ করতে হবে সেই সুবাদে, অনেক কিছু মিলাইয়া, হাজব্যান্ডের চাকরি ঢাকায়, নিজের চাকরি ঢাকায়, মেয়ে বড় হয়েছে ঢাকায়, সব মিলাইয়া ঢাকায় থাকা লাগতেছে, গ্রামে থাকতে পারছি না। কত ধরনের গাছপালা, ফল পাকড়া অভাব নাই, নারিকেল গাছ, আম গাছ, জাম গাছ, তারপরে আপনার বাতাবি লেবুর গাছ, অভাব নাই। এই দেখেছেন কত সুন্দর বাগান, সুপারি গাছ, কত সুন্দর বিলাতি গাবের গাছ, কত সুন্দর বাগান, দেখতে কত ভাল লাগে। আর এই যে একটা পুকুর, এইটা ছোট পুকুর, বড় পুকুরে গাডলা বান্ধানো আছে, সেটা হয়তো সম্ভব হইলে এক সময় দেখাবো, ভিডিও দেব। গ্রামে অবশ্য কারেন্ট থাকে না, নেটওয়ার্ক থাকে না। এই দেখেন আমার এক জাল করতেছে,
কি যেন ধুইয়া নিচ্ছে পানি দিয়ে পুকুরের ভিতরে নাইমা। আর আমারে বলতেছে তুমি কি করো, খানা খাইছো? এটা সকালের, একদম সকালবেলা। এই ভিডিওটা যখন আমি করছি তখন মনে হয় 7টা বাজে না, 6টার সময়ের ভিডিও। 6টার সময় গ্রামের বাড়ি কত সুন্দর। এটা আমার একটা জাল, যে এই জালটা হইলো আমার চাচা তো জাল, কিন্তু খুব ভালো। আমার জিজ্ঞেস করতেছে এত সকালে উঠছো ঘুম থেকে, খানা খাইছো, কিছু খাইছো, আসো চা খাওয়াই, এরকম বলতেছিল। আমি বলছি না ভাবি, আমি এখনো দাঁত ব্রাশ করি নেই। আমার জালে আমার সাথে কথা বলতেছিল, মেয়েরে নেও নাই কেন, মেয়েকে আনো নাই কেন, এরকম বলতেছিল। এই জালটা অনেক ভালো। আমাদের ঘরের ভিতরে যদি আমার ঘুমাইতে খারাপ লাগে তাহলে তাদের ঘরে ডাকে। ওনার পিছনে এই যে ঘরটা দেখা গেছে ওইটাই ছিল ওনাদের ঘর। গ্রামে এরকম ছোট ছোট পুকুর, পানির জন্য এরকম ছোট ছোট পুকুর বানায় রাখে। এই পুকুর সবাইরই আছে বাড়িতে, আমাদের ওদিকে বেশিরভাগ মানুষেরই এই পুকুর থাকে। গাছপালা একটু ভিডিওতে ধারণ করলাম, ভালো লাগে, আমার ভালো লাগে। মানুষের ভালো লাগুক আর না লাগুক আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে, তাই আমি যে ভিডিওগুলো আমি করি ওই ভিডিওগুলোই আমি ছেড়ে দেই। আর আমি কোনো করি না, এডিটে কোনো কালার লাগাই না, এডিট এমনভাবে করি যা ন্যাচারালি তাই। ভাবি দাঁড়িয়ে আমার সাথে অনেক কথা বলতেছিল, সব কথা আমি আপনাদেরকে করতে পারবো না। আমি রিয়েল ভয়েসটা রিমুভ করে দিয়ে নিজে ভয়েস দিতেছিলাম, আলাদা ভয়েস দিতেছিলাম। দেখেন বাড়িঘরগুলো কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আর ভিডিওটা দেখতে থাকেন, দেখলে আরও ভালো লাগবে। আমি অবশ্য অনেক শানদার করে ভিডিও দেই না, কখনোই অনেক শানদার করে ভিডিও দেই না। আর ভিডিও বানানোর জন্য আমি অনেক কিছু কেনাকাটাও করি না টাকা নষ্ট করে। ভিডিও আমি যেরকম থাকি ওরকমই, ভিডিও বানানোর জন্য আলাদা জামা কাপড় প্লেট বাসন এগুলো আমি কিছুই কিনি না, আলাদা মেকআপ আইটেম কোনো কিছুই কিনি না। বা আমার ভিডিও ধরার জন্য মডেলিং করার জন্য অন্য লোক এরকমও আমি কিছু করি না, যা ন্যাচারালি তাই। আমি ভিডিওতে আমার নাম দিছি এই কারণেই, মানে আমার লাইফে যা আমি যখন যা দেখবো তা আমি ক্যামেরা বন্দি করব, আপনাদের মাঝে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন। ভালো না লাগলে না দেখবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ভালো লাগে। আমার এই পরিবেশে থাকতে খুব ভালো লাগে, কিন্তু আমি এই পরিবেশে থাকতে পারি না। বিগত 25 বছর ধরে আমি এই ইটবালুর শহরে, ঢাকার শহরে, আর আমি যে যে এলাকায় থাকি সেই এলাকা সবচেয়ে নামি এলাকা, দামি এলাকা। আমি যে এলাকায় থাকি অবশ্যই আমার এলাকার নাম অনেকে জানে। আমরা যারা ভালোবাসে ইউটিউবে তারা অনেকেই আমার এলাকার নাম জানে, অনেকেই আমাকে ফলো দিচ্ছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে অনেক আপুরা সাবস্ক্রাইবও করছে, আবার অনেক আপুরা আমাকে কমেন্টস করছে। যেসব আপুরা আমার কমেন্টস করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও তাদের চ্যানেল দেখি, তাদের চ্যানেল আমার ভাল লাগে। তারাও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়, তাদেরও আমার অনেক ভাল লাগে, তাই আমি তাদেরকেও দেখি। আমি আসলে ইউটিউবে অনেক আপুদেরকে দেখে ইউটিউব চ্যানেল খুলছি। নিজের গল্প করব, নিজে সময় কাটাবো, নিজে যা ভালো লাগবে যেখানে দাঁড়াবো সেখানে যেসব দৃশ্য নিজের চোখে দেখব সেগুলো ক্যামেরা বন্দি করব, সেগুলাই ভিডিওতে ছেড়ে দেব। আমার পক্ষে তো আর সম্ভব না যে আলাদা করে চ্যানেল রান্না দেখানো, তারপরে শিক্ষণীয় কিছু শেখানো, এগুলো সম্ভব না, কারণ আমার লাইফে এত সময় নাই। আমি যতটুকু সময় পাবো, আমি নিজে উপভোগ করার জন্য যেটুকু সময় পাবো ওটুকু আমি আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করে ছেড়ে দেব, যাতে আমি ভবিষ্যতে বলতে পারি, আমার মনে থাকে যে আমি এখানে গিয়েছিলাম, এই জিনিসটা দেখেছিলাম, সেই জিনিসটা আমার মোবাইলে ক্যামেরাবন্দি থাকবে, এরকম। এ কারণেই আমার ইউটিউব চ্যানেল খোলা। ইউটিউবে আমার অন্য কোনো কারণ নাই যে ইউটিউবে আমার অন্য কোনো কারণ আছে যার জন্য আমার সব কিছু কিনা কাইটা অনেক ভালো পরিবেশ বানাই, অনেক ভালো ভালো কন্টেস্ট করতে হবে, এরকম কিছু না। ন্যাচারালি যা আমার জীবনে ঘটবে আমি তা দেওয়ার চেষ্টা করব। তবে একটা জিনিস, আমি এখনও খাওয়া আপনাদেরকে দেখাইতে পারি না, আমি কি খাই কি করি, মাঝে মাঝে একটু একটু দেখাই, কিন্তু ওইরকমভাবে আমি দেখাইতে পারি না। তবে আমি ধীরে ধীরে আরও চালু হব, চেষ্টা করতেছি আমি নিজেকে শুধরানোর, কীভাবে ভিডিও করা যায়, কীভাবে ভিডিও করলে সুন্দর হয়, ন্যাচারালি যে ভিডিও ওইগুলো কীভাবে করলে সুন্দর হয়। আমাকে এক আপু পরামর্শ দিছে, এবং এক আপুর সাথে আমি সাক্ষাৎ করছি, আমার এক ইউটিউব আপু, যাদেরকে দেখে আসলে আমি ভিডিওতে এসেছি, তাদেরই সাথে আমি দেখা করছি, তাদের পরিবারের সাথে আমি দেখা করছি।
তাদের অনেক বড় পরিবার, সেই বড় পরিবারের ভিতরে 4জনের সাথে আমার দেখা হয়েছে। 4জনেই মাশাল্লাহ আমার খুব ভালো লাগছে। 4জন বড় ব্যক্তি, 2জন ছোট ব্যক্তির সাথে 3জন ছোট ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে। তারা আমি যতটা ইউটিউবে দেখছি ন্যাচারালি তারা ওরকমই খুবই ভালো মিশুক, আমার ভাল লাগছে। আর ভালো লাগা থেকেই আমার ইউটিউবে আসা, ইউটিউব চ্যানেল খোলা। আমার ন্যাচারালি যা হবে, যখন যেটা হবে তখন সেইটাই আমি ইউটিউবে ছাড়বো। আমি জানি অনেকেই আমারে বলে কি, একজনে একবার আমাকে একটা কমেন্টস করেই ফেলছিল, বলছে যে যত সব। আমি অবশ্য তার উদ্দেশ্যে বলতে চাই, যত সব না, আপনিও আপনার জীবনে কি দেখেন, কখন কি দেখেন, ক্যামেরা বন্দি করেন, তাহলে আপনার হয়তো মনে থাকবে যে আমি এই সময় এই জায়গায় গিয়েছিলাম, এটা আমি এইখানে ধারণ করছিলাম, এই সময়টা আমার মধুর ছিল, এই সময়টা আমার ভালো ছিল, এই সময়টা আমার খারাপ ছিল। আপনিও এরকম করেন, সমস্যা নাই। যদিও আমারে অনেকে ভালো ভালো কমেন্টস করে, বলে আস্তে আস্তে হবে, আস্তে আস্তে চেষ্টা করেন। এবং আমি যেসব আপুদেরকে ভালোবেসে ইউটিউব খুলছি, সেই সব আপুরও আমার পরামর্শ দিয়েছে কীভাবে ভিডিও ক্যামেরা ধরে ভিডিও করতে হবে, কোন ভিডিও ফেসবুকের জন্য, কোন ভিডিও ইউটিউবের জন্য। এবং সে আমাকে হাতে ধরে অনেকগুলো জিনিস শিখিয়ে দিয়েছে, যেগুলো আমারও শেখার দরকার ছিল। আমি অবশ্য অত পারদর্শী না, অন্য অন্য কাজে আমি অনেক পারদর্শী, কিন্তু ইউটিউবের বিষয়ে আমি খুব কাঁচা। তাই আমি আপনাদের সাথে, আপনারা যারা বড় বড় ইউটিউবার, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।